প্রিয় দর্শক বন্ধুরা, গীতা কোনো মন্ত্রপাঠের বই নয়। গীতা হলো মানুষের মনের রোগের অসুখ। আজকে দুশ্চিন্তা, হতাশা, ভয়, একাকিত্ব, রাগ, লোভ সবকিছুরই সমাধান লুকিয়ে আছে গীতার ৭০০টি শ্লোকে। আজ আমরা দেখব কিভাবে গীতার বাণী একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বদলে দিতে পারে। আজকের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে, চাকরি, ব্যবসা, সংসার, সন্তান, টাকা, ভবিষ্যৎ, কিন্তু শান্তি কোথায়? শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কাজ করো, কিন্তু কাজের ফল নিয়ে দুশ্চিন্তা করো না। আজ আমরা কি করি? পরীক্ষার ফল নিয়ে আগেই আতঙ্কিত হই, চাকরির ফলাফল নিয়ে ঘুম হারাই, ব্যবসার লাভ লোকসান নিয়ে দুশ্চিন্তায় ভুগি। কিন্তু গীতা বলে, তুমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, ফল কি হবে সেটা ঈশ্বর ঠিক করবেন। একজন কৃষক মাঠে বীজ বপন করেন। সে শুধু জল দেয়, সার দেয়, রোদ বৃষ্টির জন্য অপেক্ষা করে। ফল ফলবে কি না সে তার নিয়ন্ত্রণে নেই, তবুও সে বীজ বোনা বন্ধ করে না। ঠিক তেমনই আমাদের জীবনেও কর্ম করে যেতে হবে, ফল নিয়ে ভয় না পেয়ে। আজকের মানুষ অনেক শিক্ষিত, ডিগ্রি আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, কিন্তু শান্তি নেই। কারণ আজ আমরা বাইরের জ্ঞান শিখছি, ভেতরের জ্ঞান ভুলে যাচ্ছি। শ্রীকৃষ্ণ বলেন, এই দেহ তুমি নও, তুমি আত্মা। আমরা সারাক্ষণ বলি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার সম্মান, কিন্তু গীতা বলছে, কিছুই আমার নয়, সবই ক্ষণিকের জন্য পাওয়া। যেদিন মানুষ সত্যিকারের বুঝবে আমি এই শরীর নই, আমি আত্মা, সেদিন তার ভয় চলে যাবে, লোভ কমে যাবে, অহংকার ভেঙে যাবে। আজকের মানুষ সবচেয়ে বেশি ভুগছে অশান্ত মনের রোগে। রাতে ঘুম আসে না, মনে হাজারো চিন্তা, মাথায় সারাক্ষণ চাপ, অস্থিরতা ও ভয়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে স্থির করতে না পারলে মানুষ কখনো সুখী হতে পারে না। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। ধ্যান মানে হলো নিজের নিঃশ্বাস টের পাওয়া, নিজের চিন্তাগুলো লক্ষ্য করা, প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে একা থাকা। যে মানুষ দিনে মাত্র 10 মিনিট নিজের মনের সঙ্গে কথা বলে, সে ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখে। শ্রীকৃষ্ণ কখনো বলেননি, তুমি পণ্ডিত না হলে আমার কাছে আসতে পারবে না। তিনি বলেছেন, যে আমাকে ভালোবাসে সে যেই হোক না কেন, আমি তাকে গ্রহণ করি। আজকের সমাজে মানুষ মানুষকে বিচার করে টাকা দেখে, পদ দেখে, রূপ দেখে, ক্ষমতা দেখে, কিন্তু ঈশ্বর বিচার করেন শুধু একটি জিনিস দেখে, ভক্তির সততা। একটি শিশুও যদি নিষ্পাপ মনে ঈশ্বরের নাম নেয়, তা 100 যজ্ঞের থেকেও অনেক বড়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সূর্যের আলো, আমি গঙ্গার স্রোত, আমি পাহাড়ের উচ্চতা, আমি মানুষের সাহস। আজ আমরা প্রকৃতি দেখি, কিন্তু প্রকৃতির ভিতরে ঈশ্বরকে দেখতে শিখিনি। যখন সূর্য ওঠে, আমাদের বলা উচিত, প্রভু তুমি আজ আবার আলো দিলে। যখন বৃষ্টি নামে, মনে করা উচিত, তুমি আজ আবার জীবন দিলে। এইভাবেই প্রতিটি মুহূর্তে আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন। অর্জুন যখন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখলেন, তিনি ভয়ে কাঁপতে লাগলেন, কারণ তিনি বুঝতে পারলেন মানুষ কতটা ক্ষুদ্র আর ঈশ্বর কতটা অসীম। আজ আমরা একটু সাফল্য পেলেই বলি, আমি সব করেছি। অল্প টাকায় অহংকার, অল্প ক্ষমতায় ঘৃণা, অল্প সম্মানে বড় বড় কথা। কিন্তু বিশ্বরূপ আমাদের শেখায়, এই পৃথিবীতে আমরা শুধুমাত্র একটি ক্ষুদ্র বিন্দু। আমাদের প্রত্যেকের ভেতরে 3টি শক্তি সবসময় লড়াই করে, সত্য, রজ, তম। সত্য হলো আলো, পবিত্রতা, সত্য। রজ হলো লোভ, চাওয়া, ছুটে চলা। তম হলো অলসতা, অন্ধকার, অবহেলা। আজকের সমাজে প্রধানত রাজসিক ও তামসিক গুণই বেশি, কারণ আমরা বেশি চাই, কম ত্যাগ করতে চাই, দ্রুত সফল হতে চাই। কিন্তু গীতা বলে, মানুষ যত বেশি সত্য গুণে যাবে, তত বেশি তার মন শান্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার একটি উল্টো গাছের মতো, শিকড় উপরে আর ডালপালা নিচে। আমরা শুধু নিচের ডালপালা নিয়ে ব্যস্ত, শিকড়ের কথা ভুলেই যাই। ফলস্বরূপ
আমরা দুঃখ পাই, হতাশ হয়ে পড়ি, ভেঙে পড়ি, কারণ আমরা মূলকে ভুলে গেছি। দৈবগুণ যেখানে আছে সেটা হলো দয়া, ক্ষমতা, সত্য, সংযম, ভক্তি। আর অসুরগুণ যেখানে আছে সেটা হলো অহংকার, হিংসা, লোভ, ক্রোধ, অসহিষ্ণুতা। আজকের সমাজে মানুষ বেশি অসুর গুণে চলায় হিংসা, হানাহানি, যুদ্ধ, বিভাজন বাড়ছে। গীতা আমাদের শেখায় মানুষ যত বেশি দৈব গুণে চলবে পৃথিবী তত বেশি সুন্দর হবে। যে মানুষ যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। যার বিশ্বাস ভালো সে ভালো হয়, যার বিশ্বাস খারাপ সে খারাপ হয়। আজ আমরা কি বিশ্বাস করছি? টাকা হলো সব, ক্ষমতাই সব, অন্যকে হারানোই সাফল্য। যদি এই বিশ্বাস বদলাতে না পারি তবে জীবন বদলাবে না। ভগবান বলেন, সব ধর্ম ছেড়ে আমার শরণ নাও। এই কথার মানে হলো নিজের অহংকার, লোভ, ভয় ছেড়ে সম্পূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাস করো। মানুষ ভাবে আমি একাই সব করব, কিন্তু গীতা বলে না, তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। বন্ধুরা, এই পর্বে আমরা দেখলাম কিভাবে গীতার প্রতিটি অধ্যায় আমাদের আজকের জীবনের প্রতিটি সমস্যার সঙ্গে যুক্ত। কর্ম, ভক্তি, জ্ঞান, ধ্যান, স্বভাব, অহংকার, বিশ্বাস এবং মুক্তির পথ, সবকিছুর উত্তর গীতার মধ্যেই লুকিয়ে আছে। আজ আমরা একসাথে শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্মকথা, 18টি অধ্যায়ের মূল বাণী, আধুনিক জীবনে তার প্রয়োগ, মানসিক শান্তির পথ, কর্ম, ভক্তি, জ্ঞান ও মুক্তির শিক্ষা, সবকিছু খুব সহজ ভাষায় জানলাম। একটি কথা সবশেষে মনে রাখবেন, গীতা পড়া মানে শুধু ধর্ম পালন করা নয়। গীতা মানে মানুষ হয়ে ওঠার বই। গীতা মানে নিজেকে চেনার পথ। গীতা মানে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। আপনি যদি জীবনের কোনো এক মুহূর্তে খুব ভেঙে পড়েন, সবকিছু অর্থহীন মনে হয় আর পারছেন না, তখন শুধু একটি কাজ করবেন, একটি গীতার বাণী পড়বেন। দেখবেন আপনি আবার উঠে দাঁড়ানোর শক্তি পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য শান্তি এনে দেয়, আপনাকে একটুও প্রেরণা দেয়, গীতার একটি বাণীও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও এই ধরনের ভিডিও বানাতে শক্তি যোগায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে সৎপথে চলার শক্তি দেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস দেন, লোভ, অহংকার ও হিংসা থেকে মুক্ত রাখেন এবং জীবনে সত্যিকারের শান্তি প্রদান করেন। জয় শ্রীকৃষ্ণ।